ভারতে প্রায় 140 কোটি জনগণ বসবাস করে, আর বাংলাদেশে মাত্র 17.5 কোটির মতো জনগণ বাস করে। তার মধ্যে 3 থেকে 4 কোটি বাংলাদেশি লোক ভারতের বিভিন্ন ধরনের ভিসা নিয়ে তারা ভারতে প্রবেশ করে। কিন্তু ভারতে এই মুহূর্তে বর্ডার দিয়ে যাতায়াত করা গেলেও নতুন করে আর বাংলাদেশিরা ভিসা আবেদন করতে পারছেন না। রেলপথে বাণিজ্য ও যাত্রী সেবা বন্ধ ভারতের আপত্তির কারণে রেলপথে দু দেশের মধ্যে পণ্য পরিবহন ও যাত্রী যাতায়াত এখনও বন্ধ রয়েছে। এতে জরুরি পণ্য আমদানি বাধাগ্রস্ত হওয়ায় দেশের শিল্প কলকারখানা উৎপাদনে বিঘ্ন ঘটেছে ও যাতায়াতে ভোগান্তি হচ্ছে। কবে রেলপথ বাণিজ্য স্বাভাবিক হবে তা কিন্তু অজানা। রেলের দ্রুত বাণিজ্য ও যাত্রী যাতায়াত স্বাভাবিক করতে নতুন সরকারের সহযোগিতা কামনা করছেন ব্যবসায়ীরা। কিন্তু নতুন সরকার ভারতের সাথে সম্পর্ক কেমন রাখবে তা কিন্তু বোঝাই যাচ্ছে না। এখন পর্যন্ত বাংলাদেশ ভারতকে 7 সিস্টার নিয়ে হুমকি দিয়েছে এবং তিস্তার পানি নিয়ে কথা বলেছে, কিন্তু ভিসা নিয়ে কোনো কথা হয়নি। রেলে বাণিজ্য ও যাত্রী যাতায়াত চালু করতে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ ভারত সরকারের রেল মন্ত্রণালয়কে অনুরোধ জানালেও সাড়া মিলছে না। পাসপোর্টধারী অনিমেষ জানান, মেডিকেল ভিসার অসুস্থ যাত্রীরা রেলেই বেশিরভাগ ভারতে যায়, কিন্তু প্রায় 1 মাস ধরে রেল সেবা বন্ধ থাকায় তাদের ভোগান্তি বেড়েছে। আর আমরা সবাই জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্ক ভালো ছিল, কারণ শেখ হাসিনা ভারতকে সব দিছিল, যা ভারত চাইছিল তাই দিছিল। কিন্তু বাংলাদেশ যা চাইছিল বা শেখ হাসিনা যা চাইছিল ভারত কিন্তু ওইভাবে দেয় নাই। ভারত বাংলাদেশকে শুধুমাত্র ভিসাই দিছে, মানে ভিসা খালি একের পর এক সহজ করছে, কিন্তু কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়ে ওরকম কোনো জিনিস দেওয়া হয় নাই, যেমন তিস্তার পানি এবং বাংলাদেশকে ট্রানজিট সুবিধা ভারতের মধ্যে দিয়ে নেপাল বা ভুটান যাওয়ার এরকমও কোনো সুবিধা দেয়নি। ওই সুবিধা তো দূরের কথা, ভারতের ট্রানজিট ভিসাই বন্ধ আছে করোনার পর থেকে। ইদানিং হঠাৎ বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়ছে। বাংলাদেশে ভারত বিরোধিতা এখন সম্ভবত স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মহান মুক্তিযুদ্ধের সময় যে দেশ তাদের সীমান্ত খুলে মানবিক সাহায্য দিয়ে বাংলাদেশিদের জীবন বাঁচিয়েছিল, অস্ত্র ট্রেনিং ও সামরিক সাহায্য দিয়ে ও বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এদেশকে মুক্ত করে বাংলাদেশ স্বাধীন করেছিল, আজ 53 বছর পর কেন সে দেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা এত প্রবল হয়ে উঠল? ভারত বিরোধিতা এই জন্যই বাড়ছে কারণ ভারতের সরকার বাংলাদেশের রাজনীতির উপরে হস্তক্ষেপ করেছিল। তারা কথায় কথায় বলতো এটা তাদের ইন্টারনাল ব্যাপার। বাংলাদেশে যে গণতন্ত্র হত্যা হয়েছিল, স্বৈরাচারিক শাসন যে চলছিল, সেটাই কিন্তু ভারতের সমর্থন ছিল, যার কারণে বাংলাদেশের জনগণ ভারত সরকারের উপরে ক্ষিপ্ত। এই কারণেই ভারত বিরোধিতার প্রবণতা বাড়ছে বাংলাদেশে। যদি ভারত এই কাজটি না করত তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা নেক্সট লেভেলের হতো। এদিকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় 11 বাংলাদেশি আটক, আর এই 11 বাংলাদেশি অন্য কেউ না, সব আওয়ামী লীগের নেতাকর্মী, যারা এতদিন বাংলাদেশের জনগণের উপরে অত্যাচার চালাইছে। চাঁদাবাজি, সন্ত্রাস, যুবলীগ, ছাত্রলীগ, যে কোনো কিছু হলেই এই ছাত্রলীগ যাকে তাদের অস্ত্র নিয়ে, মানে লাঠি সোটা অস্ত্র এসব নিয়ে কিন্তু সাধারণ জনগণের উপরে অ্যাটাক করছিল। এমনকি অনেক জনগণ এই ছাত্রলীগের অ্যাটাকে কিন্তু মারা গেছে। এই ধরনের নেতাকর্মীগুলো এখন পালানোর চেষ্টা করতেছে ভারতে। এই জন্য ভারতের ভিসা সেন্টার অবশ্য বন্ধ আছে। যে কোনো ভিসা সেন্টারে এখন আপনি ভিসা আবেদন করতে পারবেন না, পাসপোর্ট ডেলিভারির জন্য খোলা হয়েছে। তো এই ধরনের চোর বাটপারগুলা যেন ভারতে না পালায় যায়, এই জন্যই বর্ডারে এখন চরম অ্যালার্ট জারি করেছে। আর ভারত তাদের ভিসা সেন্টারে এখনও ভিসার আবেদন নতুন করে জমা নিচ্ছে না। এই সমস্ত খারাপ লোকদের কারণে ভালো লোকগুলাও কিন্তু এখন বিপদে পড়ছে। আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু এখন এই আওয়ামী লীগই ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।